মেয়ে সবাই মিলে রান্না করছি, ছেলেও আছে। জেনারেশন আফটার জেনারেশন। সব জেনারেশন এই যে পাতিল ভরে রান্না করতেছে, রান্না করে দেখছেন। সম্পর্কের জন্য অর্থ নয়, বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, সুন্দর একটা মনের প্রয়োজন। পৃথিবীতে এই একটা মাত্র সম্পর্ক যেখানে রূপের প্রয়োজন হয় না, সৌন্দর্যের প্রয়োজন হয় না, বিশ্বাসের প্রয়োজন হয় না। যদিও বিশ্বাসটা অনেক বড় একটা কথা, সেটা সবার ক্ষেত্রেই প্রয়োজন, তারপরেও আমি মনে করি মা সন্তানের ক্ষেত্রে কখনো বিশ্বাস, সৌন্দর্য, রূপ এগুলির প্রয়োজন হয় না। কারণ এটা তো মায়ের নাড়ি থেকে জন্ম নেওয়া নারীর টান। তো আসলে মায়ের সাথে সন্তানের যে সম্পর্কটা, এটা পৃথিবীর কোনো সম্পর্কের সাথে তুলনা হয় না। এটা সব কিছুর ঊর্ধ্বে। তো যাই হোক, অনেকগুলি কথাই বলে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছিলেন আমি, আমার মা, আমার সন্তানের মা, আমার সন্তানরা। তো সবাই মিলে একটু রান্না করে দুষ্টামি করতেছি, সেখান থেকে একটু ভিডিও ক্লিপ নিলাম। আর এটা ছিল অনেক দিন আগের একটা ভিডিও ক্লিপ, এডিটিং করা ছিল, তা আজকে ঝটপট করে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মুরগির যে অংশগুলি আমরা অনেকে অনেক বেশি পছন্দ করি, আবার অনেকে একদমই পছন্দ করি না। সেটা হলো মুরগির পা, কলিজা, ঘিলা, এই টাইপের অংশগুলি না অনেকে আমরা অনেক পছন্দ করে খাই, আবার অনেকে একদমই দেখি পছন্দই করে না, কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। তো এটা আজকে বুটের ডাল দিয়ে রান্না করলাম সকালবেলা নাস্তার সাথে খাবো। তো সাথে ছোটো করে একটু বেস্ট পিসও মুরগির দিয়েছি, তো এটা একটু ছোটো পিস করে দিয়েছি, কারণ আমার মেয়ে আবার হাড় খেতে পারবে না, তার জন্য। তো যাই হোক, বুটের ডাল দিয়ে একদিকে রান্না করা হচ্ছে, মানে মুরগির মাংসই বলা যায় রান্না করতেছি, আর এদিকে আমি চালের গুঁড়া ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, সেটা বের করে একটু ভিজিয়ে নিয়েছি। এখন আবার একটু ব্লান্ডারে লিকুইড করে একটু ব্লান্ড করে নিব, কারণ এটা দিয়ে আমি আজকে ছিট পিঠা বানাবো। কারণ গুঁড়া দিয়ে, চালের গুঁড়া দিয়ে ছিট পিঠা বানালে ওইটা বেশি মজা হয় না বা সুন্দর হয় না। তো যাই হোক, অনেকগুলি কথাই ভিডিও শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করেছি, এবং আমাদের মা, ছেলে, মেয়েদের একটু মজার মানে বয়েজও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি সবার খুব ভালো লাগবে। আমার এত এত প্রিয় আপু ভাইরা আছে যারা আমার ভিডিওগুলি এত বেশি পছন্দ করে, এবং বিশেষ করে আমার মেয়েকে অনেক বেশি আদর, ভালোবাসা, দোয়া রাখে, তাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ। কারণ তারা আমাকে থেকেও আমার মেয়েকে বেশি ভালোবাসে, পছন্দ করে। তো এটা একটা মায়ের কাছে অনেক বড় পাওয়া। তো এভাবেই আমার পাশে থাকবেন আপু ভাইয়েরা, যারা নিয়মিত আমার ভিডিওগুলি শেয়ার দেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মন থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা রইল। তো যাক, এদিকে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার মানে এই যে চিকেনটা রান্না হয়ে গেছে, আর এত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। মানে আমি না অনেক দিন পরে এই রান্নাটা করেছি, কিন্তু এত সুন্দর হবে রান্নাটা আসলে সত্যি আমি ভাবতে পারিনি। একদম ঝোলটাও পারফেক্ট, ডালটা অনেক সুন্দর পারফেক্ট মতো সিদ্ধ হয়েছে, আর রান্নাটা না অনেক বেশি টেস্টি হয়েছে। তো যাই হোক, মাঝে মাঝে হঠাৎ কিছু রান্না করলে যদি মজা হয়, সেটা আসলে অনেক বেশি ভালো লাগে। কারণ একঘেয়েমি প্রতিদিন যে রান্নাগুলি করি, এই রান্নাগুলি তো মজা না হলেও খাই, মজা হলেও খাই, কিন্তু হঠাৎ করে কিছু রান্না করলে তখন মজা হলে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো যাক, এদিকে আমি সিট পিঠাগুলি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি, আর এদিকে এই যে মানে এখন নাস্তা খাবো সবাই মিলে। আমার মতো কে কে আছেন আপুরা, যে সময় থাকলে অনেকগুলো ভিডিও এডিটিং করে রাখি, যখন সময় থাকে না তখন ঝটপট একটা ভয়েস ওভার দিয়ে আপলোড করে দিই। তো এটা কিন্তু আমি প্রায় সময় করে থাকি, কারণ আমার কাছে না সময়ের মূল্য অনেক বেশি। যখনই সময় পাই তখনই এই কাজগুলি করি।